হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহা বাপ শুনেন শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই, আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আস, কি নিয়ে আস, জিন্দেগি কোনো কদর করলেন না। আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আল্লাহ বলছে, নবী শুনাইছে দুইবার, পর দুইবার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করলাম, আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এজন্য ছেলেরা বাপ ফিরে আসো। বন্ধু শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোস্ত, তুমি তোমার চুল কাফেরের মতো, আমি একরকম তুমি আরেক রকম, তুমি একরকম আমি আরেক রকম, আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে জিজ্ঞেস, এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা, এই পছন্দ তো আমার আছে, ঠিক